আজকে সব থেকে বড় খবর, মারপিটের ঘটনায় তীব্র চাঞ্চল্য ধলাই সপ্তগ্রামে, পুলিশের ভূমিকায় ক্ষোভ। আজকে সব থেকে বড় খবর, মারপিটের ঘটনায় তীব্র চাঞ্চল্য ধলাই সপ্তগ্রামে। গত 14 ডিসেম্বর ধলাই সপ্তগ্রামে মারপিটের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গবাদি পশুকে কেন্দ্র করে মারপিটে পরিশেষে রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার পরবর্তী সময়ে সাবির আহমেদ বড় ভূঁইয়া, রোকেয়া বেগম বড় ভূঁইয়াকে আহত অবস্থায় ধলাই স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করা হয়। সেখান থেকে তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে 15 ডিসেম্বর রোকেয়া বেগম বড় ভূঁইয়া সপ্তগ্রামের সাজু আহমেদ লস্কর ও শিবির আহমেদ লস্করকে অভিযুক্ত করে ধলাই থানায় একটি মামলা দায়ের করেন। যদিও মামলার ভিত্তিতে পুলিশ প্রাথমিক তদন্ত করেছে, কিন্তু আজ অবধি দোষীদের পাকড়াও করেনি বলে অভিযোগ রোকেয়া বেগমের। এদিকে মারপিটের ঘটনায় সাবির আহমেদ বড় ভূঁইয়া মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। পরবর্তীতে তাকে আবারও শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, কাছাড়ি পুলিশ সুপার, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের দৃষ্টি আকর্ষণ করেন রোকেয়া বেগম। ঘটনাটা হয়েছে 14 ডিসেম্বর 2024 বুধ শনিবার সকাল 6টা সাড়ে 6টা আমার এই যে বাদী বিবাদীর যে জখমি আমার মুন্না পরিবার যে ছেলে, এই ছেলে তার পুষ্করণীর পারোপার তখন একটা গরু একটা বেড়ার মধ্যে পড়ে গেছে। পড়ার কারণে দেওয়াটা উঠানি দেওয়ার পরে ওই গরুর মালিক দুই ছেলে, তার নামটা এখানে উল্লেখ আছে এফআইআরের মধ্যে, ওই দুই ছেলেটা আইয়া তারে ডাইরেক্ট আইয়া তারে মাইপিট লাগাই দিচ্ছে। তখন তার বাবা সাবির আহমদ বড় ভাইয়া যখন গেছেন তার বাবারেও মারছেন, তখন তার মা রুকিয়া বেগম গেছেন তানেও মারছেন। মারা সত্ত্বে তারা জখমি অবস্থায় তারা প্রতিবেশী যারা তারা হসপিটালও গেছে, দলাই হসপিটালে যাওয়ার পরে হসপিটাল থেকে তারা পুলিশ প্রশাসনের মারফতে মেডিকেল রেফার করছে। তারা এইখানে রাখছেন, না রাখায় ওই 14 ডিসেম্বর তারা শিলচর মেডিকেল কলেজে আইসে আইলে সকাল 10টার থেকে 8টার থেকে প্রায় রাত্রে 11টা পর্যন্ত তারা ট্রিটমেন্ট করিয়ে তারা মেডিসিন দিয়ে আবার তারা গরো দিয়ে দিয়েছে। 2 দিন রেস্ট করার পরে তারা ট্রিটমেন্টটা কী হয় কি না দেখা যায়। এর মধ্যে 15 ডিসেম্বর কেস দেওয়া হয়েছে তারা থানা। কোন থানার দেওয়া হয়েছে? দলাই থানার দেওয়া হইলে 15 বা 16 তারা ইনভেস্টিগেশন করছে, করিয়া আইজ অব্দি কোনো অ্যাকশন নিছে না। কিন্তু ওই যে ভদ্রলোক সাবির আহমদ আজকে এই ফ্যামিলির মাঝে একমাত্র ওই মানুষটাই আজকে বর্তমানে 3 দিন থেকে তার অজ্ঞান অবস্থা। অজ্ঞান কইছে আপনারা দেখতে পাইছেন যে মেডিকেল বর্তমানে আছে, যখন তারা অ্যাডমিট করা হয়েছে তখন সঙ্গে সঙ্গে অ্যাডমিট দিয়েছেন। বর্তমানে যে রুমও আছে এই রুমের মধ্যে 1 নম্বর একজন অজ্ঞান পেশেন্ট, কিন্তু এখন পর্যন্ত মানে কোনো প্রশাসনের সুবিচার মানে যেটা আর কি করতে লাগে নিয়ে এটা কিচ্ছু পাওয়া গেছে না। রেজিস্টার তো এখন পর্যন্ত আমার মনে হয় হয়েছে না কেসটা। আমি তো জানি 24 ঘন্টার ভিতরে হয়, কিন্তু এখন পর্যন্ত হয়েছে না, এটা আমরা জানি যতটুকু। আসামি অ্যারেস্ট করছে, আসামির কোনো তদন্তও করছে না এখন পর্যন্ত। এই কেসের কোনো কিছু সুরাও দিছে না, আমি পাইছি না। আমি আমার কাছাড়ের এসপি মহোদয়, আমার ডিসি স্যারের কাছে এবং আমার দলাই বিধায়ক নিহারঞ্জন দাস এবং আমাদের ওই আগের মন্ত্রী ছিল পরিমল শুক্লবৈদ্য, এখন আমরা যে শিলচরের এমপি, তার দৃষ্টি আকর্ষণ আমার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারের আকর্ষণ করিয়া কইয়া যে আমার এটার সুবিচারও লাগি আমি তার কাছে এটা প্রেরণ করিয়া। কারণ একটা ফ্যামিলি আজকে ধ্বংস হয়ে গেছে। কতটুকু আমার কথা, আর আপনারা মিডিয়ার মাধ্যমে আইছেন, আপনারা প্র্যাকটিক্যাল দেখেন যে কতটুকু কিতা। শিলচর মেডিকেল কলেজে যে আবার রিএডমিশন লইল, মানুষটা অজ্ঞান হইল, এই মানুষটার মাথার ব্রেইনের মধ্যে পিছন সাইডে দিয়ে একটা মারাত্মক কি ওই ডাক্তারে তখন যে রিপোর্টটা দিছে ওই দিন যেটা রাখছে মেডিসিন দিয়া কইছে আমরা এখানে এই পর্যায়ে যেটা আছে আপনারা ট্রিটমেন্ট চালাইয়া যায়, বাসার চালাইয়া যান গিয়া, আর আজকের দিন লইয়া যান গিয়া। আমরা তো আর এখানে এডমিশন যে আবার রিপোর্ট মহিলা কিছু চাইছি এখন বেশি হওয়ার কারণে গত বুধবারে আবার এডমিশন করা হয়েছে, তার মেডিকেল নেওয়া হয়েছে, আনার পরে সঙ্গে সঙ্গে তার অ্যাডমিট দেওয়া হয়েছে। কারণ মানুষটা অজ্ঞান আছে, ব্রেইনলেস হয়ে গেছে। আপনারা ফটো নিলে দেখবা বা প্র্যাকটিক্যাল গেলে দেখবা ওটা। আর ওই ভদ্র মহিলা যাই না শুন তাই না যখন কানে দিয়ে ছেলে গরুর বেড়া লাগিয়া গরু খবর পাঠাচ্ছে, বেড়া বিক্রিয়া করছে, বেড়া লাগছে। ওই সময় দেখছে দেখিয়া পাইছে মারামারি লাগছে, হইয়া
খে কইছে এই কথা কথা খে কইছে সাজু আহমদ সাজুয়া সাজু আহমদ কিতা করে সাজুয়া কিচ্ছু করে না এ বাড়ির টাকা করে সাজু শিবির তারা দুয়ে ভাইয়ে এত অস্ত্র লইয়া কিছু নাই আমার ছেলেরে মারছে আর এই ছেলেরে ভালাই দিয়েছেন তখন আমরা তারা বাড়ির মানুষ ডাকিয়া বলছি কিন্তু তোমরা পরে মারিলি ওই সময় আমরা দৌড়িয়া যাওয়াত লাগছি যে সময় তার বাবা গেছে ওকে খালি বাবা কিতা হয়েছে কইতো তার মাঝে বাড়ি মারি দিছে আমি তারও গেছি গিয়া বলছি কিতা হয়েছে বাবার মারিও না ও কইতে আমার ওখানের মাঝে বাড়ি মারি দিছে আমার কোনো বাচ্চা একটা আপনার জখম হয়েছিল আমার যখন হয়েছে ফোনের মাঝে আচ্ছা তখন আমরা যারা ফরছেন মাটির মাঝে তারা আমরা তোমার দিকে করিয়া মুসে বইয়া কুটিয়া আমি আর রাস্তার মাঝে গাড়ি দিছি গাড়ি তুটাই আমরা বেলায় হসপিটাল ফলা হোসেন তারা থানা দিয়ে বেলায় আমি থানা গেছি থানা গেছি যে যা হসপিটাল যাওয়ার পরে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়ে দিলাম ভাত খাইছেন নি আপনি ভাত খাইছেন নি আমার খেয়ে বাদ দিন না আর আমার এখন সবাই ফালাই দিতে গিয়া আপনার লগে কিতা হইছিল আমার লগে কি জানি আমার অন্য দেখো সংখ্যিত হয়েছে আমার অন্য সিলাই আছে খেয়া করছে কিলা হয়েছে আপনার আজকু আমার সকালে দুগে মারিয়া এখন কুয়াত ফালাই দিতে কুয়াত ফালাই দিতে